আপনার বিভিন্ন সময় কিন্তু এই যে ময়লা ডাস্টবিনের কারণে যানবাহন যে চলার একটি সমস্যা, সেখানে কিন্তু আপনার আবারও কিন্তু একটি পুলিশের যে লম্বা একটি আপনার এই যে ব্যারিকেড দিয়ে কিন্তু আপনার যে সামনের দিকে এবং নবীনগর 1 নম্বর যে রুটটি রয়েছে, নবীনগর 1 নম্বর রুট থেকে কিন্তু এই ইউটার্নটা দেওয়ার জন্য কিন্তু এখানকার যে ট্রাফিক পুলিশ কর্মকর্তার যে আপনার এসি স্যার রয়েছে তার সাথে কথা বলেছিলাম। তো দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা এখন কথা বলার চেষ্টা করব এখানকার ময়লার একটি ডাস্টবিনে কিন্তু বিভিন্ন সময় জানি যে আপনার এই যে রাস্তার উপরেই কিন্তু আপনার তারা এই গাড়ি রাখার কারণে কিন্তু বিভিন্ন যানবাহন কিন্তু এখানে চলার যে সমস্যা দুর্ভোগের সৃষ্টি হয়। এই যে আপনি যে এটা যে রাখছেন এখানে, এটা রাখার বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই, কেন এখানে রাখলেন? এই জায়গায় রাখছে আমাকে তো মনে করো জায়গা দেয় নাই, না জায়গা দেওয়ার কারণে আমরা এই জায়গায় রাখছি। এই পাশে তো অনেক এই জায়গায় রাখবো কোন জায়গায়? এই জায়গায় গাতা, এত দূর গাতা, এই জায়গায় গাতা জায়গা কোনো জায়গা নেই, এত লোকে জ্ঞান দাম বাজে। এরকম গাড়িগুলি রেখে তো আপনার এই যে সারা ফেরিবাদের উপর আমরা দেখতেছি বিভিন্ন সময় যান, হ্যাঁ জাম তো বাজে, এটা তো জাম তো বাজে, চলাচল করতে সমস্যা আমাকেও হয়। কর্পোরেশনের কোনো উদ্যোগ নেয় না কেন? আপনারা সিটি কর্পোরেশন এইটা আমরা কেমনে বলবো? এটা সিআই এটা কমপ্লেইন করবো না? আমরা তো সিআর কাছে কত কমপ্লেইন করছি, সিআই নিজে আয়া দেখে গেছে, ওই নিচে রাখে ওই জায়গায় ভিডিও করে পাঠাইছে, পরে সিআই আইছে ওই জায়গায় না করে দিছে, ওই জায়গায় রাখে এই জায়গায় পুলিশে রাখতে দেয় না। হেরাও আসে আমাকে লগে ক্যান্সেল করে, হেরাও আসে আমাকে লগে ক্যান্সেল করে, তাহলে আমরা জিনিসগুলো রাখবো কই? আপনারাই বলেন। আমরা তো জনগণের সেবা করতেছি, করি না? তাহলে এই জায়গায় জিনিসটা আইনে আমরা কই রাখবো? জায়গা যদি আমাকে সরকারে না দেয় বা থানা থেকে সিআই যদি আমাকে ব্যবস্থা না নেয়, আমরা অনেক কমপ্লেইন দিছি, অনেক কইছি, সিআই নিজে এসে দেখে যায়, সিআই থেকে আসা কোনো উদ্যোগ নেয় না। উদ্দেশ্য যে নিচে রাখে। এর নামটা কি? সিআর নাম কি গো? এর নামটা কি? হ্যাঁ হাসেম। এখানে কর্মরত আপনার সিটি কর্পোরেশন যে সিআই হাসেম, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, লিখিত অভিযোগ দিয়ে ভুক্তভোগীরা যারা রয়েছে এখানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ময়লার কারণে কিন্তু বিভিন্ন সময় এই যে যানবাহনের দুর্ভোগের এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আমরা জানি যে এটা নিয়ে বিভিন্ন সময় কাজ করে থাকেন। দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সরকার সাধারণত যারা যাত্রী রয়েছে এবং বিভিন্ন যানবাহনের যে ভোগান্তি এই জায়গাটাতে টোটালি সবসময় আমরা জানি জাম লেগে থাকে, এবং কি সকালে যে অফিস টাইম, সেই অফিস টাইমও কিন্তু গন্তব্যস্থলে কিন্তু আপনার যাওয়া যায় না। এই ধরনের পরিস্থিতিও কিন্তু আমাদের সবসময় আমরা পোহাইতে হয়। দর্শক আমরা জানবো, আমরা এলাকা ভিত্তিক অনেকের সাথে কথা বলার চেষ্টা করবো, আমাদের সাথে থাকবে। আমরা এমন একটা শহরে বাস করি, আমাদের একটা উন্নত একটা দেশ, সেটা আমাদের এগুলা দেখলে তা মনে হয় না যে আমরা একটা উন্নত দেশে বসবাস করি। একটা ডিজিটাল দেশে আপনি দেখেন এইখানে আমাদের 4-5টা হাউজিং আছে, একতা, ঢাকা উদ্যান, পুরাক, আরো কয়েকটা হাউজিং আছে। এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত, প্রত্যেকটা মানুষ অফিসে, কেউ বাসা বাড়ির কাজ করে, কেউ অফিসে কাজ করে, কেউ মন্ত্রণালয়ে চাকরি করে, এমনকি কিছু প্রশাসনিক লোকও এখান থেকে যাতায়াত করে। তো দেখেন অবস্থা, এইখানে ময়লার গাড়িগুলো দিয়ে প্রত্যেকটা দিন সাধারণ মানুষের যে কি একটা ভোগান্তি, আমরা এখানে বসবাস করি, আমরা নিজ চোখে দেখি। এগুলা কেউ নিজ চোখে না দেখলে জিনিসটা বুঝতে পারে না। প্রত্যেকটা দিন প্রত্যেকটা লোক অসুস্থ বা নিজের নিঃশ্বাসের যে একটা শ্বাস প্রশ্বাস নিতে খুবই কষ্ট এই জায়গায়। এখানে থাকাটা, আগে তো মোটামুটি কিছু লোকজন এখানে আইসা বসতো বা দাঁড়াইতো, ওই দাঁড়ানোর কোনো এবিলিটি নাই। এখন তো প্রায় তো মাঝে মাঝে এই রোডটা বন্ধই হয়ে যায়। এখন ধরেন একটু রৌদ্র আছে, শুকনো আছে বিদায়, তাও একটু হাঁটা চলা করা যায়। যদি বৃষ্টি আসে বা টানা 2 দিন বা 1 দিন বৃষ্টি থাকে, তো এই জায়গায় আপনার চলাচলের মতো একবারে অবস্থা খারাপ। জড়িত কতটা নিজের সাথে নিজে যে এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক চেষ্টা করতেছি, কিন্তু আমাদের সরকার, আমাদের এত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সে তার নির্দেশনা, সিটি কর্পোরেশনের যে লোকগুলো যারা আছে দায়িত্ব করবে, তাদের কাছে আমার একটাই দাবি যে এইটাকে সুষ্ঠু একটা পরিচালনা করে, বা এই ময়লার এইটা তো একটা মেন রাস্তার সাথে থাকাটা ঠিক হয় না। এটা একটা প্রধান সড়ক, মোহাম্মদপুরের একটা প্রাণ কেন্দ্র, এটার ভালো একটা জায়গায় যেখানে যে মানুষের থেকে একটু যেভাবে হোক মানুষের বসবাস থেকে একটু দূরের নিয়ে এটা রাখলে আমার মনে হয় আমার দ্বারা এই এলাকার মানুষগুলো খুবই শান্তিতে বসবাস করতে পারে। একটা বাইকের স্লিপেটে বর্ষা হইলে স্লিপেটে পড়ে যায়, কিছু অনেক লোক আহত হয়েছে জায়গায়। মানে ওনাদেরকে সাধারণ লোকজনও বলছে যে ভাই এই জায়গায় আপনারা এই যে ময়লা গাড়িগুলো রাখেন না, অথবা এই ময়লা গাড়িগুলো ধুয়েন না, ময়লা পানিগুলো ফালেন না। ওনারা শোনে না, ওনারা বলতে আমরা কই ফেলাম, মানে কারো কথা শোনেই না। সিটি কর্পোরেশন মানে এখনো কোনো উদ্যোগ নেয় না। ওই জায়গায় আবার মানে সাধারণ জনগণ বলার পরে একটা বাঁধ দিছে, ওই যে একটা বাঁধ দিছিল,
ওই বাস মানে ভাঙে ফেলাইতেছে, দিয়ে কোনো লাভ হয় না। ওনারা ময়লার গাড়ি এখানে রাখে, আবার গাড়ির জায়গায় ধুয়ে মানে ময়লাগুলো ফালায়। এই জন্য ময়লার পানিতে পিছলে একটু বৃষ্টি হইলে এই জায়গায় অনেক অটো উল্টে পড়ে, রিক্সা মানে তারপর মোটরসাইকেল উল্টে পড়ে, আবার সাধারণ জনগণ মানে অনেক ভোগান্তি হয় আর কি। এখানে তো সবসময় আমরা চলাফেরা করি, তো সবসময় এটা ময়লাটা দুর্গন্ধ সবসময় লাগে। মূলত এটা একটা কোনো আউটসাইডে হলে যেখানে সবসময় রাস্তার পাশে, এটা তো মেইন একটা রাস্তা, এই দিকটা সবসময় মানুষের চলাফেরা, যখনই চলাফেরা করি দুর্গন্ধ সবাই লাগে। তো দুর্গন্ধ তো সত্যি খুব এটা ক্ষতিকারক। কাজে এটা অন্য কোনো ব্যবস্থা থাকলে এটা আমি অনুরোধ করবো যারা এটা দায়িত্বে আছে কর্তৃপক্ষকে, এটা অন্য কোনো জায়গায় সরিয়ে নেওয়া হলে আমাদের জন্য